পুরসভার বর্তমান চেয়ারম্যান নিয়োগ সঠিক নিয়ম মেনে হয়নি, জানালো কলকাতা হাইকোর্ট। বর্তমান চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া যে নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান হয়েছেন সেই নির্বাচন উপযুক্ত বিধি মেনে হয়নি, জানালো হাইকোর্ট। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এ বিষয়ে হাইকোর্ট ঠিক কি বললো? দেখো, হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে যখন কোনো পূর্ববর্তী চেয়ারম্যান পদত্যাগ করেন তারপরে সরকারের তরফ থেকে বা সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে যখন কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়, সেই নিয়োগের পরে নিয়ম হচ্ছে যে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন তিনি উপযুক্ত পুরো আইন মেনে 30 দিনের মধ্যে সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক আয়োজিত করবেন এবং সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গ্রহণ হবে বা সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা যার পক্ষে ভোট দেবেন সেই ব্যক্তি কিন্তু চেয়ারম্যান পদে আসীন হবেন। আইনজীবীরা বলছেন যে এটাই পুরো আইনে বলা রয়েছে, কিন্তু এক্ষেত্রে চঞ্চল কুমার খাড়া তাকে একেবারে দপ্তরের তরফ থেকে এই পদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলেও তিনি তার পরবর্তী পর্যায়ে যে মিটিং ডেকেছিলেন বা যে বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে কোথাও এজেন্ডা লেখা ছিল না, অর্থাৎ বৈঠক কেন ডাকা হচ্ছে সেটা কিন্তু লেখা ছিল না। ফলে যারা মামলা করেছেন দুই কাউন্সিলর তাদের অভিযোগ হচ্ছে তারা এ বিষয়ে জানতেন না, ফলে এই চেয়ারম্যান নিয়োগটা বৈধ নয় বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে এবং 1 মাসের মধ্যে আবারও নির্বাচন করতে হবে। ধন্যবাদ সৌভিক। ছাইয়ের জেরে হাঁসফাঁস করছেন মানুষ। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের নীলাগ্রাম বাড়ি থেকে চাষের জমি এলাকা জুড়ে ছাইয়ের দাপট, দূষণের জেরে এলাকায় থাকা দায় এমনটাই বলছেন স্থানীয়রা। ছবি একবার দেখুন, একেবারে ছাইয়ে রীতিমতো ঢেকে গিয়েছে মাঠঘাট। নীলাগ্রাম যেখানে শুধু বাড়ি নয়, একেবারে চাষের জমি, ফুলের গাছ সবটাই কিন্তু ছাইয়ে একেবারে ধূসরিত হয়ে রয়েছে। দেখুন, ঝাঁট দিয়ে পর্যন্ত ছাই সরাচ্ছেন সেখানকার মানুষজন। এলাকা জুড়ে এমনটাই ছাইয়ের দাপট। ছাইয়ের মোটা পরত পড়ে গিয়েছে একেবারে, গাছপালার উপরে ছাইয়ের একেবারে মোটা পরত দেখতে পাচ্ছেন। বাড়ির চাল তার উপরেও কিন্তু ছাই একেবারে ঢেকে দিয়েছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এই ছাই আসছে কোথা থেকে? একেবারেই দেখো, এই গ্রামের বাসিন্দারা, যেটা নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলাগ্রাম, সেই নীলাগ্রামে প্রায় 1200 জন বাসিন্দা রয়েছেন। তেমনটাই গ্রামবাসীরা বলছেন। তারা কিন্তু রীতিমতো ভুক্তভোগী হচ্ছেন, নিত্যদিনের এই ভোগান্তি চলছে তাদের। এবং সেই যে ছাই, গোটা ছাইয়ে যে গোটা গ্রামটা ঢেকে যাচ্ছে, সেই ছাই আসছে কিন্তু এই নীলাগ্রামের একেবারে পার্শ্ববর্তী লাগোয়া একটি মিল রয়েছে যার নাম নিপন পেপার মিল। সেই নিপন পেপার মিল থেকে দীর্ঘদিন ধরেই কিন্তু এভাবেই দূষণ হচ্ছে, যে দূষণের কারণে এই নীলাগ্রাম সম্পূর্ণটাই ছাইয়ে ঢেকে গিয়েছে। এলাকার বাসিন্দারা, গ্রামবাসীরা স্পষ্টত যেটা অভিযোগ করছেন, তাদের শোয়ার ঘর, থাকার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর, সেখানে কিন্তু ছাই আর ছাই। বাড়ির ছাদ কিন্তু একদিনের মধ্যে পুরো আস্তরণ পড়ে যাচ্ছে, ছাইয়ের আস্তরণ পড়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে তাদের অসুবিধা হচ্ছে, চোখের মধ্যে ছাইয়ের কণা এসে পড়ছে, চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের একেবারে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যা। রাস্তাঘাট, ক্ষেত, ধান ক্ষেত থেকে শুরু করে সবজির ক্ষেত, এমনকি গোটা গ্রামের বিভিন্ন জায়গা, ছোটদের স্কুল, সমস্ত স্কুল থেকে সমস্তটাই কিন্তু ছাইয়ের মধ্যে ঢেকে গিয়েছে। এবং এর থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবেন তারা তা জানেন না। কেন তারা যেটা বলছেন যে দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে তারা জানিয়েছেন, ডায়মন্ড হারবারের বিধায়ককে জানিয়েছেন, এসডিওকে জানিয়েছেন, বিডিওকে জানিয়েছেন, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে পর্যন্ত জানিয়েছেন, কিন্তু কোনো কিছুতে কোনো কিছু হয়নি। রামনগর থানাতে পর্যন্ত তারা অভিযোগ করেছেন, পুলিশও কর্ণপাত করেনি। একসময় তারা বিক্ষোভ যখন দেখাতে যান, উল্টে পুলিশ তাদেরকে মারধর করে, তেমনটাও কিন্তু অভিযোগ উঠছে। এই গোটা ঘটনা প্রসঙ্গে তারা এই অভিযোগ করছেন, তারা কিভাবে নিষ্কৃতি পাবেন তা তারা জানেন না। তারা ডায়মন্ড হারবার লোকসভা, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এলাকায় থাকেন, কিন্তু তারপরেও তাদের এই ভোগান্তি। যদিও এই বিষয়ে এসডিও যেটা স্পষ্টত জানিয়েছেন যে এই নিপন পেপার মিলস তাদেরকে কিন্তু 10 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। এসডিওর কথা অনুযায়ী যে ফিল্টার রয়েছে, ব্যাক পোর্শনের যে ফিল্টার, সেই ফিল্টার ক্ষতিগ্রস্ত, তেমনটাই কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিল। কিন্তু তারপরেও সেটা মেরামতির জন্য 10 দিন সময় দেওয়া হয়েছিল বা সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল এসডিওর পক্ষ থেকে, অর্থাৎ কিনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কোম্পানি কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তেমনটাই এসডিও
এসডিও স্পষ্টত বলছেন। সেই কারণে এসডিও আরও 5 দিনের সময় বর্ধিত করেছেন। এই 5 দিনের মধ্যেও যদি কোনো পদক্ষেপ তারা না করেন তাহলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানিয়ে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সমস্তটাই কিন্তু নেওয়া হবে। এবং এসডিও স্পষ্টত বলছেন যে ব্যবসা চলুক, কারখানা চলুক, কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে ছাইয়ের জেরে একেবারে হাঁসফাঁস অবস্থা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের এই নীলা গ্রামে। দেখছেন একেবারে পুরো আস্তরণ পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, বাড়ি থেকে চাষের জমি, এলাকা জুড়ে ছাইয়ের দাপট এবং দূষণের জেরে এমন অবস্থা, মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। তারা জানাচ্ছেন যে এভাবে এলাকায় থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমার তিনটে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে, ছেলে পুলে দিয়ে আমাদের এই বুড়ো বুড়িকে রেখে গেছে। নোংরার জন্য টিকতে পারছে না, বাচ্চা তো অসুস্থ হয়ে যাচ্ছে। 3 জনেই সব ঘর ভাড়া করে বাইরে আছে, থাকার ঘরে কিচেন রুমে রান্নাঘরে এরম করলেই কালো কুচকুচ করছে, হাঁপানি মানে এসে গেছে, সর্দি, সবসময় দমের কষ্ট হয় তো আমার এরই জন্যে। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে কি ছবি তুলে ধরেছেন দেখুন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের নীলাগ্রাম, এই নীলাগ্রামের একাধিক বাসিন্দা তারা কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার একটাই কারণ, এখানকার গ্রামবাসীরা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে নীলাগ্রামে একটি পেপার মিল রয়েছে, সেই পেপার মিলের যে দূষণ, অর্থাৎ কিনা সেই পেপার মিলে যে কয়লা জ্বালানো হয় পেপার তৈরির ক্ষেত্রে, সেই কয়লার ছাই গোটা গ্রামকে কালি করে দিচ্ছে এবং গোটা গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো সেই পোড়া কয়লার আস্তরণ এসে পড়ছে এবং সেই আস্তরণ এতটাই পুরু এবং এতটাই মোটা অবস্থা হয়েছে যে আমি একটি বাড়ির ছাদে রয়েছি, মণ্ডল বাড়ির ছাদে। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে, তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। এবং এই কয়লার আস্তরণ কিন্তু গোটা এলাকা জুড়ে, শুধু এই মণ্ডল বাড়ির ছাদ নয়, বিভিন্ন বাড়িতে, তাদের ঘরে, শোয়ার ঘরে, আসবাবপত্রে, রান্নাঘরে, প্রত্যেকটা জায়গায় এভাবে কিন্তু সে দূষণের কারণে গোটা বাড়ি, তাদের এভাবে এখানকার বাসিন্দাদের বাড়িঘর সমস্তটাই কিন্তু কালো কালিতে ঢেকে যাচ্ছে। এবং তারা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে পেপার মিলের এই যে দূষণ, সেই দূষণের ফলে তাদের কিন্তু রীতিমতো গ্রাম ছাড়া হতে হচ্ছে, কেননা তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, স্থানীয় বিডিওর দ্বারস্থ হয়েছেন, পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা তারা পাননি। সে কারণে তারা চাইছেন যেন প্রশাসনের তরফ থেকে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ কিনা পেপার মিল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়, তেমনটাই আবেদন এখানকার গ্রামবাসীদের। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার। স্থানীয় বাসিন্দাদের তরফে যে দাবি করা হচ্ছে যে বহুবার তারা অভিযোগ জানিয়েছিলেন, সেক্ষেত্রে বিধায়ক থেকে জেলা শাসক সবাইকে জানানো হয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও তারা জানিয়েছেন এই বিষয়ে, কিন্তু কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি, যার জেরে হাঁসফাঁস অবস্থা হয়েছে এই নীল গ্রামের বাসিন্দাদের। আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে দেখুন ঝাঁটা দিয়ে ধুলো পরিষ্কার করা হচ্ছে, এটা ধুলো নয়, একেবারেই ছাই। এবং সাধারণ মানুষের দাবি যে এই পেপার মিল থেকেই এই দূষণ হচ্ছে, তার জেরেই গোটা গ্রাম জুড়ে পুরো আস্তরণ পড়ে গিয়েছে ছাইয়ের। ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত তিনি বলছেন যে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও তিনি বলেছেন যে এই কর্তৃপক্ষকে, পেপার মিল কর্তৃপক্ষকে পদক্ষেপের জন্য 10 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং তারপরে আরও 5 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে তাদের। এর মধ্যে যদি কোনো তারা পদক্ষেপ না নেয়, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনই প্রতিক্রিয়া জানালেন ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এভাবে তাদের পক্ষে এলাকায় থাকা সম্ভব হচ্ছেন না, নানা ধরনের অসুখ বিসুখে তারা আক্রান্ত হচ্ছেন, শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছেন এবং অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছেন। আমরা রাতে ধোঁয়া কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো?
আজকের আমাদের কোহিনুর পেপার মিল, রামনগর থানা, এরা কেউ কিছু করছে না। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পলিউশন, আমাদের কাছে আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। আমাদের আজ পর্যন্ত আমাদের কোনো মুক্তি নেই। আমরা কিভাবে বাঁচবো? এত ধুলো দূষণ, এখানে কাপড় মানুষ শুকুর দিতে পারছে না, খেতে পারছে না। দুদিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার চোখে বালি পড়ছে, কার শ্বাসকষ্ট হচ্ছে। এভাবে মানুষ কিভাবে বাঁচা? প্রশাসন খালি আমাদের বারবার আসতেছে, লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর অত্যাচার করছে, তারা করছে। কোথায় আমাদের অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছে, এই এলাকার যত পার্টি নেতারা যাচ্ছে, তাদের সঙ্গে কি গোটাপ করছে, ব্যাস, আর কোনো সাড়া নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।